আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই সহজ একটা চিকেন কিমার স্যান্ডউইচ বানাবো। তো এই রেসিপিটা একদম নতুনই বলতে পারেন। আমার হাতের নতুন রেসিপি, একবার খেলে ইনশাল্লাহ বারবার খেতে চাইবেন। তো আপনাদের ভাইয়া একটা রেস্টুরেন্টে খেয়েছিল, তো আমাকে সে বলতেছে চিকেন কিমারটা খাবো। আমরা তো অনেক সময় কিমাটা না করে চিকেনটাকে ঝুরো ঝুরো করে হচ্ছে স্যান্ডউইচটা করে থাকি, সাথে হচ্ছে শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম এগুলো অ্যাড করি। বাট আজকে একটু ভিন্নধর্মী রেসিপি এবং খুবই সহজে শুধু এক পিস চিকেন দিয়েই পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে চিকেনটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম, ওখানে হচ্ছে গোলমরিচ, আদা, রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিছি। এখানে হচ্ছে আমি বানিয়ে নিব। তো মেনুইজ বানানোর জন্য প্রথমে হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। আজকে একটা ডিমের মেনুইজ বানাবো। গুঁড়া দুধ, হালকা একটু লবণ এবং চিনি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিলাম। তারপরে 1 কাপ তেল দিব। বারে বারে এই যে জগের মুখটা খুলে নিছি, 1 কাপ তেল আমি একটু করে করে দিব এবং এই জগের মুখটা আমার এভাবে খোলা থাকবে। আসলে হালকা একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা দিতে একটু খারাপ লাগতেছে। তো এই যে হচ্ছে চিকেন এভাবে হচ্ছে ম্যানুইজটা বানিয়ে নিব। বারে বারে তেলটা দিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে কোনো করি নাই, মানে ব্লেন্ডারের জগ অফ রাখি নাই, চালু রাখছি। ও সরি, বলতে ভুল হয়ে গেছে, আমি কিন্তু 1 কোয়া রসুনও দিছিলাম। এই পর্যায়ে হচ্ছে সামান্য একটু পরিমাণ হচ্ছে সাদা মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এইভাবে বানাইলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর গুঁড়া দুধ দিয়েছিলাম, সেটা তো বললামই। দেখেন থিকনেসটা কত বেশি পারফেক্ট। আমার এই ম্যানুইজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় বানানো। তারপরে এই যে সাথে একটু টমেটো সসটা অ্যাড করে দিব। টমেটো সসটা এখন অ্যাড করে দিলে পরে আর দেওয়া লাগবে না। আর আপনারা চাইলে পরবর্তীতে দিয়েও নিতে পারেন, না চাইলে আবার নাও দিতে পারেন, পরে মিক্সড করতে পারেন। তো এটা দিয়েও আর একটু ব্লেন্ড করে নিব। তারপরে এই যে দেখেন একদম পারফেক্ট দোকানের মতো হচ্ছে এটা হয়েছে, মানে এত বেশি ভালো হয়েছে বলার মতো না। তারপরে এই যে চিকেনগুলোকে এবার হচ্ছে আমি কিমা করে নিব। ম্যানিজটাকে করে নেওয়ার পরে এবার হচ্ছে চিকেন সেদ্ধ করে নিছি, তারপর একটু ছোটো ছোটো করে নিলাম। এবার হচ্ছে কিমা করে নিব। তো কিমা করার জন্য এই যে ব্লেন্ডারের আর একটা যে জার আছে, এটার ভিতরে হচ্ছে আমি কিমা করে নিব। তো কিমা করে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি হচ্ছে রুটিগুলো একটু সাইডটা কেটে নিব। আমি কিন্তু কোনো রুটিটাকে গরম করে নিই নাই, কারণ আমি যখন এটা খাবো তখন কিন্তু ওভেনে গরম করে খাবো। আর এটা হচ্ছে আমি একবারে ভোরে, মানে এটা হচ্ছে 5:30টার দিকে এটা করতেছিলাম, যেহেতু আমি সবসময় 5টা বাজে ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন রেডি করতে হয়। তো ওই দিন ভেবেছিলাম যে বাচ্চাদের টিফিনটা দিব। বাচ্চাদের টিফিনটা দেওয়ার জন্য আমি এই কাজটা এখনই করে থাকি। ম্যাক্সিমাম টাইমে রাত্রেও করে রাখি, কিন্তু স্যান্ডউইচটা তো আসলে যখন এটা তখন করে নিলে ভালো হয়। তো এই যে এখন হচ্ছে যে কিমাটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে ভিডিওটা একটু ঘোলা ঘোলা হয়েছে, নড়াচড়া হচ্ছে, কারণ এক হাত দিয়ে কাজ করতেছিলাম, তো এই জন্য আর এক হাতে ভিডিওটা ধরা খুবই একটা মানে ঝামেলা হয়ে যাচ্ছিলো। ওই দিন স্ট্যান্ডটাও বসানো হয় নাই ভিডিওর। তো এই যে এই পর্যায়ে আমি হচ্ছে ম্যানুইজটা চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। আমি এই পর্যায়ে একটু লবণ চেক করে দেখছিলাম, তো দেখি যে না, আমার লবণ টবণ সব কিছু পারফেক্ট, আর কোনো কিছু লাগবে না। জাস্ট বেশি করে ম্যানুইজ দিতে হবে। আর চিকেনটা দেখেন, দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। বিশ্বাস করেন এইভাবে খেতে যে এত বেশি মজা হবে। আর আমি এটা যে বানিয়েছিলাম, আমি কিন্তু এটা রেসিপি জানতাম না, এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি থেকে বানানো বলতে পারেন। তো একটা কথাই বলবো, এটা বানিয়ে যদি একবার খান, আশা করি বারবার খেতে মন চাইবে। তো এই রেসিপিটা আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আজকের রেসিপিটা একটু ঝাপসা। তারপরেও চিন্তা করলাম যে আপনাদের সাথে দেই, যদি একটু উপকার আসে, এই কারণে। তো এটা কয়েকদিন আগেই আমার বাচ্চাদেরকে আমি টিফিন দিয়েছিলাম। তো ভিডিওটা ছাড়বো করে আসলে আর ছাড়া হয় নাই। তো আজকে যেহেতু সামনে চলে আসলো, এই জন্য চিন্তা করলাম তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো তারপরে এই যে আর একটু মেনুইস এবং টমেটো সস দিয়ে আমি স্লাইসগুলো দিয়ে দিলাম। আমি ফার্স্টে 3 লেয়ারের করছিলাম, পরে হচ্ছে আমি 2 লেয়ারের করছিলাম। তো এভাবে খেতে এত বেশি মজা, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যখন বাসায় গেস্ট আসবে বা বাচ্চাদের টিফিনে একেবারে খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য। তো সবারই প্রশংসা নিতে হলে এরকম একটা রেসিপি অবশ্যই করতে পারেন। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।